নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। প্রায় সপ্তাহ কালব্যাপী অনশন আন্দোলনে বসেছিলেন তৃণমূল কংগ্রেসের আদিবাসী সেলের রাজ্য নেতৃত্ব তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি দেবু টুডু। 2রা ফেব্রুয়ারি রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার উপস্থিতিতে এদিন অনশন মঞ্চ থেকে তার সপ্তাহ কালব্যাপী অনশন কর্মসূচি প্রত্যাহার করলেন দেবু টুডু। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বিধায়ক খোকন দাস, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাকবুল ইসলাম প্রমুখ। এদিন এখানে বীরবাহা হাঁসদা বলেন, SIR এর নাম করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। এই সবকিছুই হচ্ছে বিজেপির অঙ্গুলি হেলনে। আর এই অন্যায়ের প্রতিবাদেই দেবু টুডু এখানে অনশন আন্দোলন করেছেন। আদিবাসী মানুষদের স্বার্থেই তার এই লড়াই। অনশন তুলে নেন। তারপরে যদি কোনো সময় আমরা দেখতে পাই কোনো আদিবাসী সম্প্রদায়ের মানুষের বাদ যাচ্ছে না, আমরা কিন্তু বৃহত্তর লড়াইয়ে নামবো। তো সানাম को बनाया যে চালাওয়ান ইংরাজি 25 তারিখ খন তেহেন দেবী বাং জমগাতে দিতুকো তেগদো লেজা অনশন বাং জমগাতে লড়াই চালাক কানা নোয়া ডিএম অফিস সামাইনে সেটা চেক খেতি একটাঙ্গে খেতি সানাম গবন বাড়ায়া যে এসআর তালাতে আবো আদিম জাতিয়া কাগজপত্র को খোঁজ কান অকয় যাহাই নির্বাচন কমিশন অকয় কানা को बीजेपी रेन पेटुआ हब निर्वाचन कमिशन काना को उनको आबो कागज को कय। যদিও এদিন বীরবাহা হাঁসদার অনুরোধে অনশন তুলে নেন দেবু টুডু। তিনি বলেন, আদিবাসী সম্প্রদায়ের মানুষদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার একটা চক্রান্ত চলছে। এক্ষেত্রে যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয় তাহলে তারা ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলনে সামিল হবেন। দেখুন, আজকে প্রথম নয়, আমরা বরাবর দেখেছি দিল্লির বাবুরা বাঙালিদেরকে অপদস্থ করে, অপমান করে, এবং সেই জন্যই আমি এসছি এখানে বর্ধমানে যে মানুষকে যেভাবে হেনস্থা করা হচ্ছে বাংলার মানুষকে, তার প্রতিবাদে গড়ে ওঠার জন্যই আজকে এখানে আসা। এবং আমাদের যে প্রতিবাদ সভা এখানে যে অনশন মঞ্চে দেবু টুডু বংশ থেকে আরম্ভ করে সমস্ত নেতৃত্বরা অনশনে বসেছিলেন, তাদের একটাই দাবি যে বাংলার মানুষকে হেনস্থা করা যাবে না, আদিবাসী মানুষকে হেনস্থা করা যাবে না। এবং দিল্লির যারা বাবুরা আছে তারা তো বরাবর বাঙালিদেরকে অপছন্দ করে। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।